চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনকে বন্ধ করা যায় না। হে যুবক ভাই, এখন বিনায়া বিনায়া তুমি কাঁদবার বলবা মালিক, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এই যে চরমোনাইয়ের মাঠে বাজার, আমি গুনাহগার এই বছর চরমোনাই গেছিলাম গো বাবা। গত পরশুদিন চরমোনাই এক রাত থাইকা দেখে আসলাম আল্লাহর পাগলদের খেলা। ওরে বাজান, 40 থেকে 50 লক্ষ মানুষ হইছে। আরে ওলিদের খেলা চরমোনার মাঠে আরম্ভ হইছে। লক্ষ লক্ষ উলামা একরাম তালবে ইলমরা বাবা ওই মাহফিলে সমাবেত। বড় বড় এমন কোন বক্তা নাই তারা ওখানে যায় নাই। চরমোনার মাঠের থেকে যারা ব্যাটারি চার্জ দিয়ে আসছো তারা তো জানো ওইখানের খেলা কি। ওখানে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা, মনে হয় জাহান্নামের আগুনে এখন এই বুঝি থাবা মারবে। আমার আজমিরিগঞ্জের বাজানরা, আমি দেখবো এখন নবীর জন্য কার কলিজার মধ্যে একটু আঘাত লাগে। আবার নবীর কষ্টের কথা শুনিয়া যদি কারো চোখে পানি আসে গো বাবা, ওই মানুষটার কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। দুনিয়ায় বাবা মরলো কাঁদলা, মা মরলো কাঁদলা, জোরের ভাই মারা গেল চিল্লায় চিল্লায় কাঁদলা। আমার নবীর কষ্টের কথা শুনে কি তোমার একটু কষ্ট লাগে না বাবা? যুবক ভাইরারে, যারা আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবা, একটা মানুষও জাহান্নামের আগুনে জ্বলবা না গো বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফটা পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا বিট কমাও, ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, বিট কমাও একবারে, ইকো আপ থাকবে, ইকো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া কর।
পূর্বহাটি নবীন প্রবীণ যুব তাফসীর কমিটির উদ্যোগে জলসুখা, আজমিরনগর, আজমিরগঞ্জ আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। আজমিরগঞ্জ, হবিগঞ্জ সিলেটের ঐতিহ্যবাহী একটা জেলা, হবিগঞ্জ জেলা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজুর রহমান, আল্লাহ হুজুরকে কবুল করেন। ভাই আপনাকে ডিজিটাল পোলাপান গুলা বন্ধ করেন। আল্লাহ বিশেষ মেহমান জনাব ফয়েজ আহমদ খেলু ভাই, বর্তমান চেয়ারম্যান ৩ নং জলসুখা ইউনিয়ন পরিষদ, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। জনাব শাহজাহান মিয়া, সাবেক মেম্বার, বর্তমান সর্দার নোয়াগড়, মনে আপনি না, আল্লাহ কবুল করেন। জনাব আলী, বর্তমান মেম্বার ৯ নং ওয়ার্ড। জনাব মুকিব মিয়া, বর্তমান মেম্বার ৮ নং ওয়ার্ড। মাশাআল্লাহ। এবং সর্বস্তরের এই নগর কলিজার টুকরা আমার এক ঝাঁক তরুণ, যারা এই মাহফিলটাকে বাস্তব করার জন্য নিজের প্রাণপণ চেষ্টা করে আজকের মাহফিলটাকে রূপান্তরিত করেছেন। এই 11 বছর ধরে মাহফিলটা হচ্ছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। তাহলে এবার আপনারা সকলে একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে। আজকে যে কি একটা দামি রাত, আপনি কি জানেন? আজকে সেই 26শে রজব, যেই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে। মারহাবা বলেন তো। ইনশাআল্লাহ আপনারা আমার ভাষা বুঝতেছেন তো? আমি যা বলি বোঝা যায় না? ইনশাআল্লাহ বলেন তো। লেবার বলবেন, আলোচনা যতটুকু আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, কেউ যাবেন না তো, কেউ ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখান। আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব, আপনি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার হার্টের রোগ হবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا এক লক্ষ 24,000 পয়গম্বর, মতান্তরে লক্ষাধিক নবী, তার ভিতরে মাত্র 32 জন রসুল। ধরে করেন মারহাবা। কম বেশি আল্লাহই ভালো জানেন, বা ইখতিলাফ। 32 জন রসুলের মধ্যে জলিল কদর একজন নবীর নাম তার মুসা। নাম কি?
মুসা আলাইহিস সালামের নামের লাস্টে ব্র্যাকেটে একটা শব্দ আছে কালিমুল্লাহ। দুনিয়ার আর কোন নবীর নামের লাস্টে ব্র্যাকেটে কালিমুল্লাহ নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলেন কি শুনেন, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا। এ মুসা, আমি তোর বনি ইসরাইলের নবী বানাইলাম। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ আতায়ুতি, আমি তোরে দিলাম বনি ইসরাইলের দায়িত্ব। আর তোর মার পেটের ভাই হারুনরেও দিলাম বনি ইসরাইলের দায়িত্ব। তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম তারও দিলাম বনি ইসরাইলের দায়িত্ব। মারহাবা কর, আরো জোরে। এক একজনের দায়িত্ব দিছে কতটুকু? এই 8 নাম্বার ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব কতটুকু? 9 নং ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব কতটুকু? ওই 9 মেম্বারে। ঠিক না বেঠিক? এক এলাকার মেম্বার আর এক এলাকায় যা কাম করতে পারবো না। কথা বল। এক ওয়ার্ডের মেম্বারের ভোট আর এক এলাকায় যে দিলে ওটা এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন হবিগঞ্জ যতটুকু জায়গা এতটুকু একটা জেলার দায়িত্ব দিয়েছেন নবুয়তির। আমার কথা বুঝেন নাই? আওয়াজ করেন না কেন? এবার বোঝা যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তির দায়িত্ব দিয়েছে হবিগঞ্জের জেলা যতটুকু জায়গা। তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে বিবারিয়া যতটুকু জায়গা। মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে সিলেটের জকিগঞ্জ যতটুকু। আর মুসা আলাইহিস সালামের আপন ভাগনা লূত আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে নবীগঞ্জের যতটুকু জায়গা। তাহলে একই জামানায় একই পরিবারে এতগুলা নবী। মুসা আলাইহিস সালামের ভাই, মুসা আলাইহিস সালামের ভাগনা, মুসা আলাইহিস সালামের বড় ভাই, মুসা আলাইহিস সালামের আপন শ্বশুর। মারহাবা কোন? ও বাজান, এতগুলা নবী এক পরিবারে। হালাকে আমার নবী যখন আল্লাহ পাঠান, শোনেন কি বলে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার কোন নবীকে আল্লাহ বলে নাই ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের ধাতু দিয়া চরিত্র দিয়ে একজন ম্যান আল্লাহ বানিয়েছে, সে আমার বিশ্ব নবী। পৃথিবীর কোন নবীকে আল্লাহ বলে নাই কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বিশ্ব নবী। কাউকে আল্লাহ বলে নাই। জামিআ মানে কি? আপনি বিশ্ব নবী। মুসা আলাইহিস সালামকে বলছে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। তুমি বনি ইসরাইলের নবী, তোর ভাই বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, মাদায়েনের নবী, তোর ভাই না কেনানের নবী। আর আমার নবী কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার নবী সারা দুনিয়ার নবী। যাকে আল্লাহ সারা দুনিয়ার নবী বলে ডাক দিলেন, আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়, আমার সেই নবীরে আঘাত করে কথা কয়। সেই নাস্তিক বিশ্ব নবীর চরিত্রে কথা বলবে, ওর জায়গায় হাওরের মধ্যে বুইটা থবো। কাকে রাজি আছো? হাত তোমরা আল্লাহকে দেখেন।
আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র নিয়ে কথা বললে মেনে নিব, ওই সরকার প্রধানের, আপনাদের গ্রামের প্রধানের চরিত্র নিয়ে কথা বললে মেনে নিব, এই সভাপতির চরিত্র নিয়ে কথা বললে মেনে নিব। আমার বিশ্ব নবীর চরিত্র যেই কথা বলবে, আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর জাতীয় পার্টি করুক, ওরে পিটাইয়া বাজারের মধ্যে লুলা বানাবো। রাজি আসো না নাই? প্রস্তুতি নাও, মরণ একদিন আসে না নাই? জোরে বলো, মরণ আসে না নাই? মরবা না? মরার নিয়ত নাই? তুমি নিয়ত না থাকলেও মরবা। তুমি যদি আমি মরবো না, তাও তোমার ঠ্যাং ধরে লয়ে যাবে। কখন নিব? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যখন টাইম এসে যাবে, তোর কোনো বাপ নাই তোরে ধরে রাখতে পারে। আমার আজরাইল তোরে নিয়ে যাবে কোপ দিয়া, খালি আল্লাহ কবে কোবা শামসুরে, আজরাইল দেবে কোপ। কথা কন নাকি? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। আমার কথা ছিল 9টায় উঠানো, এরা ইচ্ছা করে দেরি করে উঠেছে, এটা আমার দোষ না। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, এ মুসা, তুই তো শুধু বনি ইসরাইলের নবী, আর আমার নবী হলো সারা দুনিয়ার নবী, আমার সাথে কথা বলতে আসছস না? কয় হ্যাঁ। আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। জোরে 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 জোরে। হে মুসা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন, সাথে সাথে বলে, মালিক, উনি মুহাম্মদ কি আমার আগে দুনিয়া আসছে না আমার পরে যাবে? আমার নবী বললেন, আল্লাহ বললেন, তোর অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। আমি তারপরে দুরূদ পড়ব। আমি বলছি দুরূদ পড়। বাজানরে মুসা পয়গম্বর বললেন, মালিক, ওই নবীর প্রতি যদি দুনিয়ার সব নবী দুরূদ পড়ে, কিন্তু একটা কথা জানতে চাই, ওই নবী যেরকম দামি তার উম্মত তো ওইরকম দামি। আমার আল্লাহ বললেন, মুসা রে, আমার নবীর উম্মতের আমল আলেম গুলা বনি ইসরাইলের নবীদের কাতারে চলে যাবে। নবীদের মতো নয় রে মুসা, এরা নবীরা যে এই গাড়িতে জান্নাতে যাবে, শেষ জামানার নবীর উম্মতের আলেম গুলা ওই গাড়িতে যাবে। মুসা পয়গম্বর বললেন, মালিক, যদি ওই নবীর উম্মতের এত দাম হয় গো আল্লাহ, তাহলে আমার নবুয়তির দরকার নাই, ওই নবীর উম্মত বানায় দাও। জোরে 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 জোরে। মুসা, ওই নবীর উম্মত হইতে চাস? হ্যাঁ। নবুয়তির দরকার নাই, বহুত ঝামেলা নবুগিরি টিকে রাখা, অনেক ঝামেলা, একটু কিছু করলে আল্লাহ তোমার মাইন্ডে লেগে যায়। নবীগিরি টিকাই রাখা অনেক কষ্ট। আল্লাহ এই বাজাল বাদ দিয়ে তুমি আমার তার উম্মত বানাই দাও তো, তার উম্মতের গাড়িতে আমি জান্নাতে যাবো। আল্লাহ বলেন, মুসা, তুই নিজের এত ছোট মনে করলি, যা, আমি তোর ডিমান্ড বাড়াই দেবো। আল্লাহ, কবে বাড়াইবা, কবে বাড়াইবা? তবে একটা কথা কও আল্লাহ, যদি তার উম্মত না বানাও, তাহলে তার সাথে আমার একদিন দেখা করে দাও। এবার দিলটা নরম করে কানবেন। আমার নবীর চেহারার মধ্যে এমন বরকত ছিল বাবা, জীবনে একবার যদি আমার নবীর কেউ দেখতো, জীবনের চেহারাটা ভুলতে পারতো না। একদিন আবু জাহেল আমার নবীর ডাইককে নিয়ে এই গালের উপরে একটা থাপ্পড় দিতে, বেঈমানের হাতের 5টা আঙ্গুলের ছাপ আমার নবীর গালের মধ্যে লেগে গেছে। বুখারী শরীফ ফাইজুল বারীর মধ্যে আসছে, আল্লাহ আজিজুল হক লেখেন বুখারী শরীফ, 5টা আঙ্গুল যখন লেগে গেছে বাবা, কোল বালিশের মতো নবীর গালটা উঁচা হয়ে গেছে।
আমার নবী গালটা চাইপা ধরে বাজান বাসায় চলে গেলেন। নবীর একটা বিবি ছিলেন, নাম খাদিজা। যেই খাদিজা যতদিন বেঁচে ছিলেন কোনদিন আমার নবীর কেউ হিট করতে পারে না। মা খাদিজা সারাটা রাত্র রামদাও হাতে নিয়া ঘরের চারপাশ দিয়ে পাইচারি করতেন আর বলতেন, ও বাক্কা শহরের বেঈমানের বাচ্চারা, আমি খাদিজা যতদিন বেঁচে আছি আমার স্বামীর গায়ে কেউ যদি একটা ফুলের আঁচড় দেয় ওর কল্লা দরের থেকে আলাদা করে জানিবার আমার সাথে তুমি চোখে চোখ লাগাইয়া চোখের পানি দিয়ে আমার মওলারে ডেকে ডেকে বলবা, মালিক রে, যেই নবীর গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, আল্লাহ 18 ফেব্রুয়ারি তুমি দেখাইয়া দাও, হবিগঞ্জের যুবক ভাইরা, আজমিরিগঞ্জের ভাইরা, ও সিলেট হবিগঞ্জের আজমিরিগুড়ের ভাইরা, আজকে 18 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখাইয়া দাও। কোন নাস্তিক যদি আমার নবীরে একটা বার গালি দেয় ওর জায়গায় পিটায় লুলায় বেড়া ফেলবো। কাকে রাজি আসো? তোমরা আল্লাহকে দেখাইয়া দাও। তাকবীর! শাহজালালের তলোয়ার বারাকাল্লাহু ফি হায়াতি। জোরকান মারহাবা। এই যুবক ভাই বসে পড়, তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে। শুধু একসাথে বলতে হবে, দরকারে পর্দা খুলে দাও। ওই পর্দা খোলো। এখন কি শীত আসেনি? পর্দা দিয়ে দিছে। শুধু একসাথে বলতে হবে, যে রব্বে কারিম আপনাকে আমাকে তার উম্মত বানিয়েছে, উম্মত হয়েছে তো হওয়ার মতো হব। ঠিক না? ঠিক। আমি আওয়ামী লীগ করে বিএনপি করে করব, কিন্তু আমার নবীর এনে কেউ কথা বললে ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না, ওর সাথে কোনো বন্ধুত্ব থাকবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার নবীর এনে কেউ কথা বললে জীবনের চাইতে বেশি যদি নবীরে ভালো না বাসো, লা ইউমিনু, তুই মুমিন না। শুধু এখন আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে কাঁদবেন। আমার নবীর জন্য যদি জীবনে কেউ একটা বার চোখের পানি ফেলায় বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, আপনি হবিগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, জীবনের বিনিময় হলো সব মেনে নিব। আমার নবীরে গালি দিলে এটা মেনে নিব না, আমার নবীকে গালি দিলে মেনে নিব না। আজকে একটা দামি রজনীতে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবো। নবীর ইজ্জত যেমনি টিকায় রাখবো, উলামা একরামের ইজ্জতও টিকায় রাখবো। বাজান এখন বয়া বয়া কারবার আমার মওলারে দেখায় দিবা। আমার নবী আবু জেহেলের হাতের থাপ্পড় খাইয়া বাজান বাসায় গেলেন। নবীর এই গালটা বাবা লাল হইয়া কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে। আমার নবীর কলিজার টুকরা বিবি নবীর দেখা বুকের মধ্যে চাইবা ধরে কয়, নবী গো, এইখানে আপনার বাবা, যার ঘরের বিবি সুন্দর আর জিন্দিগিটাই সুন্দর গো বাবা। মা খাদিজা মা খাদিজা আমার নবীর মায়ের আদর দিছে, বোনের আদর দিছে, ভাইয়ের আদর দিছে, বাবার আদর দিছে। সারা দুনিয়ার মানুষ নবীর যত ভালোবাসা দিছে গো বাবা, মা খাদিজার ভালোবাসার মতো কারো ভালোবাসা নাই গো বাবা। ও বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিই ভাই,
আমার নবীর ভালোবাসা আমি দেখবো এখন কার অন্তরে জেগে উঠবে এই মেরাজের রাত্রে। আমার নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে গো, কিন্তু আজকে নামাজ আনতাছে মা খাদিজা, আজকে পাইছে নাই গো বাবা। আমি দেখবো এখন কে চিল্লায় চিল্লায় কান্দে। যেই খাদিজা নবীর বুকের মধ্যে নিয়ে বলেছিল, নবীজি আপনার এখানে কে থাপ্পড় মারছে, আমি ওর কল্লা উড়াইয়া দিব। আমার নবী বলে, খাদিজা রে বেঈমান আবু জেহেল আমারে থাপ্পড় মারছে। মা খাদিজা বলি, আমি জানি আমার বাড়ির ব্যবসা করি, আবু জেহেল আজকে শিল্পপতি, আমি যদি প্রতিশোধ না নিতে পারি গো নবী, বেঈমানের সাথে আমার কোনো আপোষ নাই, আপোষ নাই, আপোষ নাই। নবী বলে, খাদিজা তুমি কি প্রতিশোধ নিবা? জিবরাইল এখনো তোমার বাড়ির সামনে দাঁড়ায় আছে প্রতিশোধ নেওয়ার জন্য। খাদিজা তুমি দোয়া করো আবু জেহেল যেন কালেমা পড়ে। বাজান এখন চিল্লাবার কানবা। আমার নবীর এই গালের ব্যথাটা 1 মাস পর্যন্ত ছিল। আমার নবী এই গালের চরটা লইয়া জিবরাইল কতবার বলছে, নবী বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাইয়া উল্টাই ফেলবো। নবী বলেন, না ও আমার চিনে না, চিনলেই ভাবে মারতো না। আমার ভাইরা আমি এখন দেখবো কার চোখে কত পানি গো বাবা। আমার নবী আবু জেহেলের হাতের থাপ্পড় খাবার পরও আবার দাওয়াত দিলেন গো বাবা। বেঈমান আমার নবীর গলার মধ্যে রশি দিয়া বাবা টান দিতে চায় গো। জিবরাইল আমার নবীর পিছনে দাঁড়ায় বলে, নবী গো একবার পারমিশন চাই গো নবী। যেই নবীর চরিত্রের মধ্যে কোনো গুণ নাই, আমার ওই নবীর চরিত্র নিয়ে কথা বলছে, বেঈমানের বাড়িটা আমি আসমান পর্যন্ত উঠাইয়া কওমে লুতের মতো ধ্বংস করে দিব। আমার নবী বলেন, না রে জিবরাইল তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? জিবরাইল রে আমি যখন জন্ম নিয়েছি তখন আমি জন্মের পরে বাপ দেখি নাই। আমার যখন 6 বছর বয়সে জিবরাইল আমার এই চাচারাই আমারে কোলে করে মানুষ করলো। হয়তো আমার এই চাচা কালেমা পড়বে না, স্বাস্থ্য ভাইরা তো ঠিকই কালেমা পড়বে। ও আমার হবিগঞ্জের ভাইরা, আজমিরিগঞ্জের ভাইরা রে, শুধু আমার সাথে এখন একটা আওয়াজ দিবা, যেই নবী মার খাওয়ার পরও বরদোয়া দেয় না, যেই নবী থাপ্পড় খাওয়ার পরও প্রতিশোধ নেয় না, আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওর সাথে কোনো আপোষ নাই। গতকালকেও একটা নাস্তিক টকশোর ভিতরে বইয়া বলে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল, তা না হলে সে 6 বছরের মেয়ে আয়েশারে কেমনে বিয়ে করলো? জীবন যাক আর থাক, যদি হবিগঞ্জের জমিনে কোন নাস্তিক নবীর একটা ইন্ডিকেট করে কথা কয়, আর যেখানে পাবো ওইখানে পিটাই লুলা বানাই ফেলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আজকে 18ই ফেব্রুয়ারি দেখায় দাও, 18ই ফেব্রুয়ারি দেখায় দাও ওলামায়ে কেরাম। যদি আর একটা বার আমার নবীর কেউ গালি দেয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, দাড়ি টুপির বিরুদ্ধে কথা কয়, প্রত্যেকটা বেঈমানরা জুতার মারা দেব। কে কে রাজি আসো? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। শুধু আমার সাথে বার আওয়াজ দেবো, আমি তাকবীর দেব, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো,
আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর শত্রুরা এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, সিলেটের অ্যাকশন, হবিগঞ্জের অ্যাকশন, লিল্লাহে তাকবীর। এইভাবে আওয়াজ দিবাবে। জীবন যা কাঠা, নাস্তিকদের সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না? তোকে বইতে পেয়েছিলাম না, আবার খারাইছিস কে মগাগুলি। এ ভাই খুলে দিছি, তখন বহ এনে বয়ে পারবে না মগাগুলি। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে, জীবন যা কার থাক, পৃথিবীর সব মেনে নিব, নবীর বিরুদ্ধে কথা বলে আর লুলা বানাই ফেলবো। আমার নবী আজকে আল্লাহর বাড়িতে যাচ্ছে, মারহাবা বলেন। আল্লাহর বাড়ি যাইয়ে বলেন, আল্লাহ আমারে তুমি তোমার বাড়িতে ডাইকে নিয়ে আইছো, আমার উম্মতরে ডাইকে আনবা না? আমারে বোরাক দিছো, আমার উম্মতরে বোরাক দিবা না? আমার আল্লাহ বললেন, নবী আপনার উম্মতরে আমি বোরাক দিব। আপনার সাথে দেখা করছি জীবনে একবার, আর আপনার উম্মতের সাথে দেখা করবো প্রতিদিন 5 বার। 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমি ওর সামনে চেয়ার পাইতে বইয়ে থাকবো। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? পড়বা? কে কে পড়বা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাতে কে পড়বা না? এ মুসা, আমার নবীর দেখা খুব শখ। আল্লাহ এবার কানবা, দেখা হবে ইনশাআল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে। হঠাৎ করে মুসার কাছে একটা টেলিফোন গেল। এ মুসা, এখন আমার নবী, আজকে আমার নবী তোদের সাথে দেখা করার জন্য আসতেছে। মুসা পয়গম্বর জামা কাপড় পরে রেডি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ হতে 1 ঘন্টা হয়ে গেছে, পাক্কা 1 ঘন্টা। আইন মুনাজাত করে আল্লাহুম্মা 3 ঘন্টা চলে। বাবা 3 ঘন্টা বাবা 3 ঘন্টা শুনে তোমাকে 1 কুড়ি বক্তায় করে 3 ঘন্টা। একসাথে বলতে হবে, জমিনের মালিককে। এদিকে দেখাবো, কোন দিকে চোখ ঘুরবে না। তাই বেড়ে আওয়াজ হয় কি? এবার আমি দেখব তার কত স্পিরিট আছে আমার নবীর জন্য। রেডি? মুসা, আজকে আমার নবী আসতেছে, রেডি হও। মুসা পয়গম্বর আগের থেকেই রেডি। আল্লাহ, তোমার নবী এখন কোথায় আছে? এ মুসা, এখন আমার নবী আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। এখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে দেখা করতেছে। হে মুসা, এখন আমার নবী চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। হে মুসা, এখন আমার নবী তোর আপন ভাই হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে দেখা করতেছে। এবার তোর আসমানে অতিথি হয়ে আমার ইতিম নবী আসবে। এবার তুমি কাঁদবা। ওয়াজের মতো আজ 10 মিনিট হলে যথেষ্ট। মুসা আলাইহিস সালাম রেডি হয়ে বসে আছে, আল্লাহ এই যে বুঝে আসবে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম চেয়ারে বসা। নবী ঢোকার সাথে সাথে আমার নবী মুসারে সালাম দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইবনা সালেহ আখি সালেহ, মারহাবান ইবনা সালেহ আখি সালেহ, স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ, আল্লাহর রহমত করুন আপনার উপরে নাযিল হোক, দামি বেটা, দামি সন্তান, আমার কলিজার টুকরা ভাই মুহাম্মদ। বাজানরে মুসা পয়গম্বর আমার নবীর সাথে যখন দেখা হয়ে গেল, মুসা পয়গম্বর আমার নবীরে কোলাকুলি করে বাবা বুকের সাথে বুক লাগাইতাছে। এবার চিল্লানি দেবা, দেখবা আশিকে রাসূল কয়জন আছে।
এই যে চরমনাইয়ের মাঠে বাজার, আমি গুনাহগার এই বছর চরমনাই গেছিলাম গো বাবা। গত পরশুদিন চরমনাই এক রাত থাইকে দেখে আসলাম আল্লাহর পাগলদের খেলা। ওরে বাজান, 40 থেকে 50 লক্ষ মানুষ হইছে। আরে ওলিদের খেলা চরমনার মাঠে আরম্ভ হইছে। লক্ষ লক্ষ উলামা একরাম তালবে ইলমরা বাবা ওই মাহফিলে সমাবেত। বড় বড় এমন কোন বক্তা নাই তারা ওখানে যায় নাই। বাজান রে, চরমনার মাঠের থেকে যারা ব্যাটারি চার্জ দিয়ে আসছো তারা তো জানো ওইখানের খেলা কি। ওখানে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা, মনে হয় জাহান্নামের আগুন এখনই বুঝি থাবা মারবে। আমি দেখবো এখানে আল্লাহর পাগলদের খেলা কার কতটুকু আছে, আশেকে রাসূলদের। মুসা পয়গম্বর আমার নবীরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবা যখন পিঠের মধ্যে হাত বুলাইলেন, এমনি দেখে আমার নবীর পিঠের মধ্যে বাজান এত বড় বড় গোঠার মতো গোস্ত গুলো উঁচা হয়ে আছে। আবার নবীর জিজ্ঞাসা করে, নবী গো এই গোঠাগুলা কিসের? আপনার পিঠের মধ্যে কিসের দাগ? আপনার পিঠের মধ্যে কিসের দুইটা গর্ত দেখা যায়? এই কথা জিজ্ঞেস করতে দেরি আছে, নবীর এই ঠোঁট দুইটা বাবা কলা পাতার মতো নাচতেছে। এই যে তুমি দেখতেছো পিঠের মধ্যে গোস্ত গুলা গোঠার মতো, এই যে পিঠের মধ্যে এতগুলা দাগ দেখো। মুসা, আল্লাহর বাড়িতে আজকে আমি বেড়াইতে আসছি। এই বাড়িতে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তাইবের একটা ছেলে প্রথম আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিছে, আর একটা ছেলে আবার কপালে পাথর দিয়ে আঘাত দিয়ে কপালটা বানায় দিছে। মুসাবি তোমার জামাটা উঠায় দেখাই, তাইবের ছেলেদের মাইরের আঘাত কত কোটি। এখনো পিঠের ঘাও গুলা শুকায় নাই, এখনো পিঠের মধ্যে কষ্ট কাঁচা হয়ে আছে। আমার আজমিরিগঞ্জের বাজানরা, আমি দেখবো এখন নবীর জন্য কার কলিজার মধ্যে একটু আঘাত লাগে। আবার নবীর কষ্টের কথা শুনিয়া যদি কারো চোখে পানি আসে গো বাবা, ওই মানুষটার কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। দুনিয়ায় বাবা মরলো কাঁদলা, মা মরলো কাঁদলা, জোরের ভাই মারা গেল চিল্লায় চিল্লায় কাঁদলা। আমার নবীর কষ্টের কথা শুনে কি তোমার একটু কষ্ট লাগে না বাবা? যুবক ভাইরারে, যারা আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবা, একটা মানুষও জাহান্নামের আগুনে জ্বলবা না গো বাবা। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনকে বন্ধ করা যায় না। হে যুবক ভাই, এখন বিনায়া বিনায়া তুমি কাঁদবার বলবা মালিক। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ দেখো কারা যেন কান্দে। আল্লাহ আল্লাহ যারাই কান্দে তাদেরকে মাফ করে দিবা।
আমার নবী যখন বললেন মুসারে এই যে পিঠের মধ্যে যে গর্তটা দেখতেছো তারপর একটা ছেলে আমার কোটা দিয়ে কোপ দিছে, ও এখনো পিঠের গাওটা শুকায় নাই। এ মুসা, আমি অসুস্থ শরীর লইয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া আইছি। এ মুসা, আমার উম্মত যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে তুমি সাক্ষী থাইকো, তারা আমার গাড়িতে জান্নাতে যাবে। জোরে 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 জোরে। নবীর সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমার সাথে ওয়াদা দাও, তুমি আমার বন্ধু, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাও হাত। 2 নম্বর আর একটা কাজ করবা, যদি জান্নাতে যাইতে চাও ডাইরেক্ট মা বাবার খেদমত করবা। রাজি আছো না? রাজি আছো? এই মাহফিলটা আজীবন হোক, তোমরা চাও না? চাও? নামাও হাত। আজীবন যদি মাহফিলটা হয় তোমরা চাও, ইলিয়াস রহমান জিহাদি আর এই মাহফিলে আসুক বা না আসুক, আমার সাথে ওয়াদা দাও, মুনাজাত করার আগে কেউ এই ময়দানটা ছেড়ে যাবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখো। আমি মুনাজাত করার আগে কেউ যাবা না। নামাও হাত।